আমাদের রাস্তাঘাটও মানুষ মারা যায়, নিতে নিতে মারা যায়। এই হাতিয়ার ফাঁসে রোহিঙ্গাদের জন্য বিশাল ব্যবস্থা রয়েছে, যেটা বাংলাদেশের জন্য আমরা দেখছি একটা স্মরণীয় এলাকা রোহিঙ্গাদের। যে সুন্দর পরিবেশ, শিক্ষা, তারপরে স্বাস্থ্য সবকিছু ব্যবস্থা রয়েছে। কিন্তু আমি দেখতেছি আমরা বাংলাদেশের বাসিন্দা হয়ে নিঝুম দ্বীপের মানুষ রোহিঙ্গাদের চাইতে খারাপ। দীর্ঘদিন ধরে আমার জন্ম সংলগ্ন থেকে দেখে আসছি, এখানে নাই কোনো শিক্ষা ব্যবস্থা, নাই কোনো স্বাস্থ্য ব্যবস্থা। গতকাল একটা মা মারা গিয়েছেন, ডেলিভারি রোগী সন্তান সহ, যে রাস্তাঘাটের ব্যবস্থা নাই এবং স্বাস্থ্য খাতের কোনো ব্যবস্থা নাই। তাই আমি দীর্ঘদিনের দাবি আজকে এই দাবি থেকে জানাচ্ছি জনাব তারেক রহমানের কাছে, বাংলাদেশ সরকারের কাছে। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অনেক এলাকায় গিয়েছেন, ঘুরেছেন, দেখেছেন। ওনার সুদৃষ্টি আমরা এই নিঝুম দ্বীপবাসী কামনা করতেছি। অত্যন্ত আনন্দিত ছিলাম যে আমরা নিঝুম দ্বীপের বাসিন্দা। নিঝুম একটা পর্যটন এলাকা, কিন্তু দুঃখের বিষয় শুধু আমাদের নামটা আছে, কিন্তু আমাদের আমাদের বন্যার সময়, প্রত্যেকটা বন্যার সময় আমরা কিন্তু এখানে আতঙ্কিত থাকি। আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই গতকালকেই চিকিৎসার অভাবে একজন গর্ভধারিণী মা প্রসব করার সময় ইন্তেকাল করেছেন, তাকে চিকিৎসা আমরা দিতে পারিনি। এটা আমাদের জন্য লজ্জা। এটা শুধু আমাদের একটি পরিবারের নয়, পুরা নিঝুম দ্বীপবাসীর। যখন বন্যা লাগে, যখন দুর্যোগ লাগে, তখন আমাদের মা বোনরা, আমাদের রুগীরা আমাদের কোনো চিকিৎসা সুবিধা পায় না। আমরা চাই নিঝুম দ্বীপের এই অবহেলিত জায়গাতে একটা 50 শয্যার হাসপাতাল নির্মিত হোক। আমাদের নিঝুম দ্বীপে 50,000 মানুষের বসবাস। এখানে স্বাস্থ্য চিকিৎসা বলতে কিছু নেই। কালকে আমাদের এখানে একটা বোন মারা গেছে চিকিৎসার অভাবে। এখানে রাস্তাঘাট, রোড কিছু নেই। আমরা সরকারের কাছে দাবি জানাই, এখানে একটা হাসপাতাল চাই এবং রাস্তাঘাট, বেড়িবাঁধ এগুলোর উন্নত চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যাতায়াতের ব্যবস্থা এতই খারাপ, আমরা আজকে হাঁটুপানিতে নামি আমরা এখন এই মানববন্ধনের মুখোমুখি হয়েছি, যেটা আমাদের বাধ্যতামূলক। আমরা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করছি, যেটা আমাদের অধিকার নেই। এমনকি আমরা যদি আর আধা ঘন্টা পরে জোয়ার এখানে গলা পরিমাণ আমাদের পানি এতটুকু হবে, কিন্তু আমরা সব সময় বর্ষার সিজনে আমরা এভাবে কষ্ট করি, চলতে হয়। যেটা এই আগামী এখনো সামনে যে বর্ষার প্রায় ৩ মাস, এই ৩টা মাস আমাদেরকে এভাবে চলতে হয়। যদি একটু বেলা যখন বাড়বে, জোয়ার খালে এখন জোয়ার আসছে, এই জোয়ারের কিছুক্ষণ পরে মানুষ চলাচল করতে পারতেছে না। আমরা হ্যাঁ, এই যে বাজারঘাটে যাইতে হইলে তখন বাড়ি থেকে গামছা নিয়ে বাড়িতে হয়, তারপর দেখা গেছে গামছা পরে বাজারে রাস্তায় উঠে আবার লুঙ্গি পড়তে হয়। আমরা এই কষ্ট স্বীকার করে চলাচল করি, কিন্তু দেখা গেছে আমরা এখন বিশেষ করে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে, যেটা আজকে চ্যানেল 24 এর মাধ্যমে আবদার করতেছি, যে যাতে করে আমাদের এই কষ্ট দূরীকরণ হয় অতি দ্রুত। আমরা বিগত জীবন আমরা ভেবে কষ্ট করে চলাচল করছি, সামনের দিকে জানি না এই কষ্ট আমাদেরকে কতকাল করতে হয়। নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী বলা হয়। নিঝুম দ্বীপ বলতে আমাদের এখানে ইয়া কিছু নাই, যেমন রাস্তাঘাট নাই, বেড়িবাঁধ নাই। জোয়ার আসলে পানি সব বন্যা, জোয়ার আসলে পানি সব পুড়ে যাইতেছে। আমরা চাই আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হোক। আমাদের প্রধান রাস্তা পর্যন্ত খুব কঠিনভাবে ক্ষতিগ্রস্ত, আর প্রতিটি রাস্তায় কাদাযুক্ত। আমরা চাই নিঝুম দ্বীপের নিঝুম দ্বীপের এই সমস্ত সমস্যার সমাধান হোক। আমরা চাই আমাদের যে জলাবদ্ধতা, স্থায়ীভাবে যেন জলাবদ্ধতা দূরীকরণ হয়। আমরা যেন বন্যা জলশ্বাস থেকে বাঁচতে পারি, জলবদ্ধতার কবল থেকে বাঁচতে পারি। আমরা যেন সুন্দর মতো চলাফেরা করতে পারি। আমাদের এলাকাতে অসংখ্য সাঁকোর কারণে বর্ষাকালে শিশুরা স্কুলে মাদ্রাসায় যেতে পারে না। আমরা চাই সাঁকোগুলোর অবসান হোক, পোল নির্মাণ হোক, সুইচ কালভার্ট নির্মাণ হোক। আমরা চাই যে আমাদের এলাকাতে মানুষ হিসাবে আমাদের যে সমস্ত অধিকার, সে অধিকার যেন আমরা পাই। আমাদের অনেক অধিকার থেকে আমরা বঞ্চিত। দেশে বিদেশে নোয়াখালীর একটা নাম আছে, সুনাম আছে, কিন্তু নিঝুম দ্বীপে দেখার মতো কেউ নাই। মানুষ ঘরের থেকে বাড়িতে আর না, এক গলা পানি। কালকে একজন মা মারা গেছে গর্ভবতী, একটা ভালো হাসপাতাল নাই, উন্নত কোনো চিকিৎসা নাই, এ কিছু দেখার কিছু নাই।